আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও নতুন একটি ধামাকা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে দেখবে। তো বন্ধুরা, নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছো আমি কিসের ধামাকা ভিডিও নিয়ে আসছি। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছ, আমার নতুন বাসায় নতুন একটি ফার্নিচার যুক্ত হয়েছে। আমার শখের পুরুষ আমার শখ পূরণ করেছে। বহুদিনের শখ ছিল আমি একটি লোহা কাঠের খাট বানাবো। তবে এটাই প্রথম না। আমার বিয়ের সময় আমার শ্বশুরবাড়িতে আমি যে খাটে গিয়ে ঘুমিয়েছি থেকেছি, সেই খাটটাও কিন্তু লোহা কাঠেরই ছিল। তো ওই একটা খাটে শুয়ে আমার স্বাদ মিটেনি। আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি আমার জন্য আরেকটা লোহা কাঠের খাট বানাবে। তো এই লোহা কাঠের খাটটা বানাতে গিয়ে আমার ৭৫,০০০ টাকা লেগেছে। তাছাড়াও এটার আরও অন্যান্য খরচ আছে, সেই সব খরচ বাদ দিয়েই ৭৫,০০০ লেগেছে। তো বন্ধুরা, আমার এই খাটটি আমার খুব শখের এবং খুব দুঃখেরও খাট। এই খাটের পেছনে আমার হাজারো কান্না চেপে আছে, হাজারো কষ্ট লুকিয়ে আছে। তো বন্ধুরা, আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তাছাড়াও মানুষের জীবনে কোনো দুঃখ থাকে না যদি একটা মেয়ে মানুষের জীবনে তার শখের একটা পুরুষ থাকে। তো এগুলো দুঃখই মনে হয় না। তো আমার এই খাটের পেছনে অনেক কথা, এগুলো তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। তো সে পর্যন্ত তোমরা আমার সাথেই থাকবে আশা করি। আমার খাটের ডিজাইনটা কিন্তু আমার হাজবেন্ডের পছন্দে। আমি সব সময় চেয়েছি আমার হাজবেন্ডের পছন্দ অনুযায়ী সব কিছু করার। তো আমার হাজবেন্ড যেহেতু আমার পছন্দের প্রাধান্য দেয়, আমার ইচ্ছার প্রাধান্য দেয়, তো আমারও তো উচিত যে তার ইচ্ছা তার পছন্দের প্রাধান্য দিতে। তো আমার হাজবেন্ডকে বলেছিলাম খাটের অর্ডার দেব, তুমি একটা সুন্দর একটা খাটের ডিজাইন দিও যাতে করে ওই ডিজাইন অনুযায়ী খাটটা বানাতে পারি। তো আমার হাজবেন্ড অনলাইন থেকে একটা খাটের ডিজাইন দিয়েছিল, সে অনুযায়ী এই খাটটা তৈরি করা হয়েছে। তো এখানে যে লোকটিকে দেখতে পাচ্ছেন, এই লোকটা হলো এই খাটের কারিগর। উনি এসে খাটটা সেটিং ফিটিং করে দিয়ে একদম বিছানা পেতে দিয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, একটা মেয়ে মানুষের জীবনে যদি তার শখের পুরুষ থাকে, আমি মনে করি তার শখ আহ্লাদের কোনো কমতি থাকে না, ঘাটতি থাকে না। তো বন্ধুরা, আমার হাজব্যান্ড যে হারে আমার শখ আহ্লাদ পূরণ করেছে, আমি তার বউ হয়ে কিন্তু তাকে অতটা খুশি করতে পারিনি। তো সেজন্য আমি অনেক লজ্জিত, দুঃখিত। আমার হাজব্যান্ড তারপরও আমাকে অনেক ভালোবাসে। আমি তাকে ওই রকম করে ঘটা করে কিছু দিতে পারিনি, জানি না সে আমার প্রতি সন্তুষ্ট কিনা। কিন্তু আমার সব ইচ্ছা শখ আহ্লাদ পূরণ করে। এ পর্যন্ত আমি আমার হাজব্যান্ডের কাছে যা চেয়েছি সম্পূর্ণ জিনিসই পেয়েছি আলহামদুলিল্লাহ। এরকম একজন শখের পুরুষ থাকলে পরে একটা মেয়ের জীবনে আর কিছুই চাওয়ার থাকে না। আল্লাহ পাক যেন প্রত্যেকটা মেয়ের জীবনেই তার একটা করে শখের পুরুষ দেন এবং তাদের মনের ইচ্ছা অনুভূতি বোঝার তৌফিক দেন। তো বিশেষ করে আমার হাজব্যান্ড কিন্তু আমার ইচ্ছা, আমার সৎ ইচ্ছা, আমার ভালো লাগাকে প্রাধান্য দেন।